হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 25শে বৈশাখ, ইংরাজির 8ই মে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তাই আজকের আমি চলে এসেছি কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। গিরিশপাক মেট্রো স্টেশনের 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে 10 মিনিটের হাঁটা পথে তোমরা পৌঁছে যাবে কলকাতা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। এছাড়া রিক্সা বা অটো অ্যাভেলেবেল আছে। স্মার্ট বাজারের উল্টো দিকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মূল ফটক। আমরা এখন ফটক দিয়ে ভেতরে প্রবেশ করছি। এখন বাজে দুপুর 3টে, আর তোমরা ভিড় দেখেই বুঝতে পারছো এখানে কত লোকের সমাগম হয়েছে। আর বাঁদিকেই এখানে চলছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা সকালেও হয়েছে, আবার বিকেল 4টের পর থেকে শুরু হবে। তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান দিয়ে রাখি, 25শে বৈশাখ আর 22শে শ্রাবণ এই দুদিন কিন্তু জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কোনো এন্ট্রি ফি লাগে না। এছাড়া ক্যামেরারও কোনো চার্জ লাগে না। আর তোমরা মিউজিয়ামের ভেতরে সব জায়গাতেই ফটো বা ভিডিও করতে পারবে, সেটাতেও আজকের কোনো বাধ্যবাধকতা নেই। সোমবার বাদে সপ্তাহে 6 দিন জোড়াসাঁকো ঠাকুরবাড়ি জনসাধারণের জন্য খোলা থাকে। এন্ট্রি ফি লাগে 20 টাকা, আর ক্যামেরার জন্য লাগে 50 টাকা করে চার্জ। কিন্তু সেটা শুধুই মাত্র ঠাকুর দালানের জন্যই অ্যাপ্লিকেবল, মিউজিয়ামে কিন্তু ক্যামেরা ব্যবহার করা যায় না। ডান দিকে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি, যেখানে সবাই মাল্যদান করেছে আজকের সকাল থেকে। এখনও মাল্যদানের পর্ব চলছে। আজকের দিনের পরিবেশটা একদম অন্যরকম। আজ 25শে বৈশাখ, সেই জন্য প্রচুর মানুষ এসছে। বছরের অন্য সময় কিন্তু জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে এতটা ভিড় থাকে না। তো আজকের এসে ভীষণ ভালো লাগছে। এটাই আমার প্রথম 25শে বৈশাখে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে আসা। তোমরা যদি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির গেট দিয়ে প্রবেশ করো, তাহলে তোমরা এই পথটা দিয়ে প্রবেশ করতে পারো। এখান থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়িকে সুন্দরভাবে দেখা যায়, এবং তোমরা ক্যামেরাতেও খুব ভালো ছবি তুলতে পারবে পুরো অ্যাঙ্গেলটা নিয়ে। ঠাকুর দালানে আজ বৈতানিকের একটা অনুষ্ঠান আছে বিকেল 5টা থেকে, যেটা কিন্তু সাধারণের জন্য নয়, শুধুমাত্র বৈতানিকের কার্ড যাদের আছে তারাই এটা অনুষ্ঠানটা দেখতে পারবে। আমরা এখানে কিছুক্ষণ বসে এবারে চলে গেলাম সোজা মিউজিয়ামের দিকে। বাঁদিকে আছে মিউজিয়ামের দরজা। তার আগে এখানে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তিতে আমরা মাল্যদান করে নিলাম। এবার আমরা যাচ্ছি মিউজিয়ামের দিকে। তবে এখানে একটা কথা বলে রাখি, 25শে বৈশাখ বা 22শে শ্রাবণ এই স্পেশাল দিনগুলোতে তোমরা আসলে যেমন এন্ট্রি ফি নেই, অনেক সুবিধে আছে, তেমন কিন্তু তোমরা অনেকগুলো ঘর দেখতে পাবে না। যেমন বাঁদিকে আছে বিচিত্রা ভবন, সেটা কিন্তু আজকের খোলা নেই। এছাড়া রবি ঠাকুরের তেতালার ছাদের ঘর, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর বা কাদম্বরী দেবীর ঘর, এগুলো কিন্তু সবই আজকের বন্ধ আছে। এছাড়া আরও যে বিভিন্ন ভবন আছে, চীনা ভবন, সেগুলোও কিন্তু আজকের বন্ধ। সুতরাং প্রায় 50% ঘর আজকের বন্ধ, আর 50% আজকের খুলে রাখা হয়েছে। যেহেতু এত লোক আজকের এসছে, এখানকার গার্ডরাও সামাল দিতে পারছে না, সেই জন্য আজকের সব বন্ধ আছে। এটা হলো রবি ঠাকুরের প্রয়াণ কক্ষ, যেটা আজকে ফুল দিয়ে অসম্ভব সুন্দর করে সাজানো আছে। এছাড়া এখানে যতগুলোই রবি ঠাকুরের ছবি বা মূর্তি আছে, সবই ফুলের মালা দিয়ে অসম্ভব সুন্দরভাবে সাজানো রয়েছে, যেটা দেখতে ভীষণ ভালো লাগছে। এটা হলো ঠাকুরবাড়ির বংশতালিকা। যতদূর সম্ভব ক্যামেরা নিয়ে আমি এখানে ছবি তোলার চেষ্টা করেছি, কারণ এত ভিড়। এই বংশতালিকা দেখেই তোমরা ছোট একটা গলির মতো জায়গা পাবে। এটা দিয়ে নেমে এসেই আজকের আসল আকর্ষণের জায়গা, অর্থাৎ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সুতিকা কক্ষ, বা যেটাকে আমরা আঁতুড়ঘর বলে জানি। এটাও আজকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তার সাথে একটা প্রদীপও জ্বালিয়ে রাখা হয়েছে। আর এই দিকটা হলো জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অন্দরমহল।
অন্দরমহল দেখে এবার আমরা চলে যাচ্ছি বাইরের দিকে। একটা সরু সিঁড়ি আছে, সেখান দিয়ে তোমরা নেমে চলে যাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পেছনের দিকে। আজকের এই ব্লগ আমার এখানেই শেষ হলো। তোমরা অবশ্যই জানিও ব্লগটা কেমন লাগলো, আর এইরকম ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।